আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি দয়া করে আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ কলিজা শুকিয়ে গেছে, অন্তর শুকিয়ে গেছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। তুমি না বড় দয়ালু, তুমি না বড় মেহেরবান। এই জাহান্নামীরা তখন আকাশের দিকে তাকাবে, আকাশের দিকে তাকিয়ে দেখতে পাবে আকাশে মেঘ রেডি হয়েছে, আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে, আকাশে মেঘমালা রেডি হয়ে গেছে। এই জাহান্নামীরা খুশি হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে আজকে পানি পান করাবে। এই জাহান্নামীরা আকাশের দিকে পানি দেখে তারা হা করে থাকবে। এরা যখন হা করে থাকবে, আকাশ থেকে পানি পড়বে, এমন গরম পানি, এত গরম পানি, ওই পানি পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, ওদের ঠান্ডা খাবার দেবে না। আল্লাহ বলছেন হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নামে ফুটন্ত পানি তাদের দেওয়া হবে, এদের কোনো আরামদায়ক খাবার হবে না, এরা ঠান্ডা খাবার পাবে না, পাবে না। ওদের খাবারের ব্যাপারে নবীজি আরো বলছেন, পচা রক্ত তাদেরকে দিবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের পচা রক্ত এবং পচা পুঁজ। অন্য জায়গায় নবীজি বলছেন তাদের কাটা খেতে দেওয়া হবে, দুর্গন্ধযুক্ত পুঁজ, দুর্গন্ধযুক্ত পচা রক্ত, দুর্গন্ধযুক্ত পুঁজ এবং কাটা। কাটা যেমনই তারা মুখে নেবে, গলা ফেড়ে যাবে, মুখগুলো ছিঁড়ে যাবে, রক্ত বার হবে। এই কাটা পচা রক্ত তারা খেতে পারবে না, এই খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। এবার আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি বলো এই পচা রক্ত পচা পুঁজ কাকে খেতে দেওয়া হয়? পচা রক্ত পচা পুঁজ কাকে খেতে দেওয়া হয়? হে জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত পাপিষ্ট লোকেরা, ওই সমস্ত গুনাহগার লোকেরা যারা দুনিয়াতে নেশা পান করেছিল, যারা দুনিয়াতে মদ পান করেছিল, যারা শরাব পান করেছিল, নেশাদার দ্রব্য পান করেছিল, যারা মাতাল হয়েছিল, গাঁজা খেয়েছিল, নেশা পান করেছিল, ওই সকল মাতালের দলদেরকে আল্লাহ পচা রক্ত এবং পচা রক্ত পচা পুঁজ এবং তাদেরকে কাটা খেতে দেবে। ওই মাতালদেরকে আল্লাহ ভালো খাবার জাহান্নামে দেবে না, এরা ভালো খাবার পাবে না, পাবে না, পাবে না। শত শত মুসলমানের বাচ্চা, শত শত মুসলমানের বাচ্চা তারা নেশা পান করে, তারা শরাব পান করে, মদ পান করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলে ওদেরকে রাদাগাতুল খাবার, ওদেরকে তিনাতুল খাবার, পচা পুঁজ তাদের দেবে, ওদের কাঁটা পান করতে দিবে, গরম পানি দিবে, ওদেরকে ভালো খাবার তাদের দিবে না। এই অবস্থায় তারা জাহান্নামে বাস করবে। মুসলমান লজ্জা নাই রে তোর, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে বড় চোর। মুসলমান, মুসলমান তুই যে বড় বেঈমান, রাস্তাঘাটে যেথাই সেথাই তুই যে অপমান। মুসলমান, ও সে মুসলমান মদ পান করবে না। কিছু কিছু লোক পিঁপড়া, পিপিলিকার সমান সমান, পিঁপড়ার সমান সমান এক শ্রেণীর লোক কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে, তাদের জাহান্নামে দিবে। দেখেন তাদেরকে কেমন করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব তিনি তার দাদা এবং পিতা সূত্রে বর্ণনা করেন, কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান, পিঁপড়ার সমান সমান আজকে মানুষেরা 5 ফিট 5.5 ফিট 6 ফিট লম্বা হয়। বিশ্ব নবী বলছেন পিপিলিকার সমান সমান মানুষ, মানে পিঁপড়ার সমান সমান মানুষ। আল্লাহ কিয়ামতের দিন কিছু মানুষকে পিঁপড়ার সমান সমান বানাবে। ওদের মানুষের মতন হাত থাকবে, মানুষের মতন পা থাকবে, মানুষের মতন মাথা থাকবে, কিন্তু আকার তাদের লম্বা হবে পিঁপড়ার সমান সমান।
ওই লোকদেরকে চতুর্দিকে ঘিরে রাখবে, তাদেরকে ঘেরাও করে রাখবে। এরপর নবীজি বলছেন তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা কারাগার আছে, জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে। মালদা যেমন জেলখানা আছে, বহরমপুর যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে একখানা কারাগার আছে, একখানা জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বাউলাস। ওই বাউলাস নামক কারাগারে পিপিলার পিপিলিকার সমান সমান মানুষদেরকে আল্লাহ পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে দেবে। এরা পিটন খেতে খেতে জাহান্নামের ভরে দিবেন আল্লাহ। এবার তাদের পিটিয়ে পিটিয়ে জাহান্নামে ভরে দিবেন আল্লাহ। জাহান্নামটা কেমন, জাহান্নামের জেলখানাটা কেমন? জাহান্নামের জেলখানাটা উপরটা সাদ হবে না, টিন হবে না, এলভেস্টার হবে না, ইটের সিমেন্টের হবে না। ওই জেলখানাটার উপরটা হবে আগুনের ছাদ। উপর দিকে আগুন থাকবে, চতুর্দিকে আগুন থাকবে। ওরই ভিতরে পিঁপড়া সমান সমান মানুষদের ভরে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে ভরে দেওয়ার পর দরজা লাগিয়ে দিবেন, দরজাকে তালা মেরে দিবেন। এই লোকেরা ওর ভিতরে কুলুর খানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে আর বলবে কে আছে আমাদেরকে বাঁচাও বাঁচাও, কে আছে আমাদের রক্ষা করো, কে আছে আমাদেরকে উদ্ধার করবে, বাঁচাও। সেদিন জাহান্নামের ভিতরে কেউ তাদের বাঁচাবে না। জিবরাইল রে, মান হাওলা, এরা কারা, কোন কারণে তাদের এই জাহান্নামে শাস্তি দেওয়া হবে? জাহান্নামের ভিতরে জেলখানার ভিতরে পরে দরজা লাগিয়ে আগুনে পুরানো হবে। এরা কারা, কোন কারণে তাদের এই শাস্তি দেওয়া হয়? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনে নেন। এই লোকেরা হলো তারা দুনিয়াতে যারা অহংকার করেছিল, দুনিয়াতে যারা গরিব মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে যারা হেউ তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, মানুষকে যারা টিটকারি মেরেছিল, অভাবীকে দেখতে পারে না, অহংকার করেছিল, ওই অহংকারের দলেরা ওদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে ভরে দেবে। এদের কোনো উপায় রবে না, রবে না। এর নাম জাহান্নাম। আল্লাহ সেদিন মানুষের উপরে জুলুম করবেন না। আল্লাহ কার উপরে জুলুম করবেন না। আল্লাহ এদেরকে জাহান্নামে কেন দেন? আল্লাহ বলছেন জাযা আও বিফাক। আল্লাহ তাদেরকে বলছেন আমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দিব। তারা যেমন পাপ করেছে তেমন শাস্তি তারা পাবে। আমি আল্লাহ কার উপরে জুলুম করি না, আমি বেইনসাফ করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের উপরে জুলুম করা হয় না, ইনসাফ করে বিচার করেছেন, বুঝলাম। তো এরা জাহান্নাম কেন 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 যাবে? আল্লাহ বলছেন মুসিকুল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা। আল্লাহ কিছু কিছু মানুষদেরকে আল্লাহ পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন কেন তাদেরকে জাহান্নামে ভরা হয়, কোন কারণে তারা জাহান্নাম যাবে? আল্লাহ বলেন আমি কারো উপরে কোন রকম জুলুম করি না। তবে জাহান্নাম যায় কেন? আল্লাহ বলছেন কারণগুলো তোমরা শুনে নাও। এক নম্বর কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা হিসাবের দিন মানে নাই, এরা কিয়ামতের দিন মানে নাই, বিচারের দিন মানে নাই। হে মুসলমানের দল, হে বাগদানের লোকেরা, তোমরা কি বুঝতে পারো না? একবার বিবেককে জিজ্ঞাসা করতে পারো না? তোমার দাদার 1000 বিঘা জমি ছিল, তোমার দাদা তো আর পৃথিবীতে নাই, সে কবরবাসী হয়ে গেছে, আখিরাতের বাসিন্দা হয়ে গেছে। তোমার বাবা ছিল 100 বিঘা জমির মালিক ছিল, তোমার বাবাও আজকে নাই, সেও কবরবাসী হয়ে গেছে, পরকালের মেহমান হয়েছে। তুমি কি নিজেকে একবার জিজ্ঞাসা করতে পারো না? এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। অতএব বন্ধু রে, এ দুনিয়াতে কেউ থাকবে না,
না। তো আল্লাহ বলছেন তারা জাহান্নাম কেন যাবে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, এরা পরকালকে মানে নাই। তুমি নিজেকে কেন কল্পনা করতে পারো না এ দুনিয়াতে কেউ থাকবে না? এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই। বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না, স্টেশনে কেউ বাস করার জন্য যায় না। বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো, স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো। এই জায়গাগুলোতে কেউ থাকার জন্য যায় না, এই জায়গাকে স্থানান্তরিত হওয়ার জায়গা। পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই। তোমার দাদু ছিল, সে পৃথিবীতে নাই, সে পরকালের মেহমান। তোমার বাবা ছিল, সেও পৃথিবীতে নাই, সেও পরকালের মেহমান। আজকে তুমি আছো, তুমি কাল থাকবে না। এই দুনিয়াতে কেউ থাকে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই আখিরাতকে অস্বীকার করো না। ওই আছে আখিরাতকে যারা অস্বীকার করে ওদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব। তো আল্লাহ বলেন কেন কেন কোন কারণে তারা জাহান্নাম যায়? আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা শোনো, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করতো। কোরআনকে মিথ্যা মনে করার কারণে, আল্লাহর কালামকে মিথ্যা মনে করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিল, মিথ্যা মনে করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জাহান্নাম দিবে। কিয়ামতের দিন এরা যদি মাথা ঠুকে মরে যায়, আমার আল্লাহ তাদের জাহান্নাম থেকে রক্ষা করবে না, এদের জান্নাত দেবে না, দেবে না, দেবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে আমি সেদিন কারো উপরে জুলুম করে জাহান্নাম দিব না। আমি প্রমাণ করব অপরাধী, তারপরে জাহান্নাম দিব। আমি মানুষকে অপরাধী প্রমাণ করব, এরপরে তাদেরকে জাহান্নাম দিব। তা আল্লাহ বলেন কেমন করে অপরাধী প্রমাণ করব? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এরে আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমার জীবনে যা কিছু হয়েছে, তোমার জীবনের হিস্ট্রি আমি আল্লাহ লিখে লিখে রেখেছিলাম বান্দা। আমি তোমার জীবনের হিস্টোরি, আমি তোমার জীবনের ঘটনাগুলো লিখিত রেখেছি আমি আল্লাহ। আল্লাহ সেদিন আপনাকে পড়তে দিবে, অপরাধী প্রমাণ করবে আর জাহান্নাম দিবে। সেদিন কোন রকম পালাবার রাস্তা থাকবে না। আল্লাহ বলবেন ভাগবি কোথায় বলো, পালাবি কোথায় বলো, ভাগবে বলবে কোথায় বলো। পালাবার কোন রাস্তা নাই, ভাগবার কোন রাস্তা নাই। আল্লাহ বলবেন জাহান্নাম যা। এরপরে আল্লাহ বলবেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আজকে রহমান নয়, আমি তোদের জন্য রহমান নয়, আমি তোদেরকে রহম করব না, আমি শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, কোনো উপায় রবে না। নারে তাকবীর। সেদিন তাদের কোনো উপায় রবে না। সেদিন কি হবে মুসলমান? বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কয় সিদিনা নিদারণ, হিদিনা নিদারণ, হিদিনা বুঝিবি তয়। এ বান্দা হ, হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব, যাব হে লাগিব, অকলে অকলে চাই থাকিব ৰৈ ৰৈ, সিদিনা বুজিবি তই। এ বান্দা হয় সিদিনা বুজিবি তই, এ বান্দা হয় সিদিনা বুজিবি তই। ভাইয়া আপনাদেরকে জাহান্নামের বিবরণ, এবার দেখেন জাহান্নামের পরিচয়। এবার আসেন জাহান্নামের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় লেন। বলছি আপনারা যারা সামনে আছেন
এগিয়ে বসবে, পিছনে জায়গা হচ্ছে না। আমরা বারবার বলবো না, আপনারা কি এগিয়ে বসেন, আপনারা নিজের নিজের সামনের জায়গাগুলোকে পূরণ করে দিবেন। ভাই সেলিম, তুই কোথায় আছো এখানে দেখা করো। সেলিম, তুমি কোথায় আছো এখানে দেখা করো বলছে। এবার আসছেন ভাইয়া, আপনারা যেমন আছেন তেমন থাকেন। তারপরেও এখনো অনেক লোক আসবেন, এখন 10টা এখনো বাজেনি। আপনাদের সামনে যদি জায়গা ফাঁকা করে রাখেন তো আপনারা সেটা পূরণ করে আসবেন, কারণ পরিপূর্ণ হয়ে গেছে, একদম পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা পেছনে যদি আপনাদের সামনে যদি জায়গা থাকে আপনারা পূরণ করবেন। আর মা বোনদেরকে আমি দেখতে পাচ্ছি না, দেখার প্রয়োজনও নেই। মা বোনেরা আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না আর আমার দেখার প্রয়োজনও নেই। তবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেমন বসে আছেন একটু করে আগিয়ে যান। পরবর্তীতে যে সকল মা বোনেরা আসবেন তাদের বসার জায়গাটা করে দেন। প্রতি বছর একই অবস্থা হয় এই মাদ্রাসাতে, এবারও তার ব্যতিক্রম নয়। অতএব আপনারা আপনাদের দিনী বোনদের বসার জায়গা করে দিবেন, নিজেরা একটু কষ্ট করে অন্যকে বসার জায়গা করবেন। আচ্ছা, আপনাদের এখানে যে অবস্থাটা হয়েছে এখন আর কোনো ফাঁকা জায়গা নেই, তবে আপনাদের এই সামনেগুলোতে যেটুকু ফাঁকা আছে আপনারা একটু করে আগিয়ে যাবেন। কি একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ভাই একটু করে আগান তো, আপনাদের সামনে যেটুকু আছে, 1 বিঘত থাকলে 1 বিঘত ফাঁকা করেন, পূরণ করেন। 1 বিঘত পূরণ করে আসেন, 1 বিঘত পূরণ করে বসেন। আচ্ছা, আপনারা চিল্লাবেন না, মুখটা বন্ধ রাখেন, মুখটা বন্ধ রাখেন। আপনারা একটু করে আগিয়ে আসেন, পেছনে যারা আসবেন তাদের বসার জায়গা করেন। একবার আপনারা মুখে আদাস কথা বলবেন না, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে যান, জায়গা পূরণ করে বসে যান। জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। এবার যারা দাঁড়িয়ে আছেন এই সাইডে, ভাই আপনাদের জায়গা হবে। এবার অনেক লোক উঠে এসেছে, আপনারা দেখেন পেছনে জায়গা হবে, আপনারা বসে যান। আমরা বলছিলাম জাহান্নামের আলোচনা, এবার আমরা জাহান্নামের পরিচয় কিছু একটু আলোচনা করব। যে সকল লোকেরা দাঁড়িয়েছিলেন আপনাদের বসার জায়গা করছি, আপনারা বসেন, আপনারা বসেন। কোরআনের বয়ান চলছে, আপনারা বসুন। আপনারা সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন। জাহান্নামের পরিচয় নিয়ে আমরা একটু কথা বলি। আপনারা একবার আমার দিকে তাকান, একটা কথা আপনাদেরকে দেখাতে চাইছি। এদিকে তাকান, আমার দিকে তাকান, সবাই তাকান, মুখটা বন্ধ রাখেন, আমার দিকে তাকান, চোখটা খোলা রাখেন, কান খোলা রাখেন। সেটা হলো এক খেলে তাকান। এবার দেখাবো আপনাদেরকে, এতক্ষণ বললাম কোরআনে থেকে দলিল দিয়ে কথাটা বলছি। সূরা মুদ্দাসসিরে আছে তাফসীরটা, আল্লাহর নবীর হাদিস থেকে আপনাদেরকে বলবো কোরআনের তাফসীর। বলছে জাহান্নাম যখন জাহান্নামীরা চলে যাবে, আপনারা আমার দিকে তাকান, এই উদাহরণটা শুধু দেখেন। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবেন আর জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন, কথাটা ভালো করে শুনেন। সামনে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, হয় বসে যান না কোথাও সরে যান। বসে যান, বসে যান ভাইজান, বসে যান। দেখেন বলছে আমার দিকে তাকান, এদিকে তাকান, এটা আমি দেখাবো। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর কেউ বাকি নেই, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে আর কেউ বাকি নেই। তো জান্নাতটা হবে ফ্ল্যাট সিস্টেম, মানে বিল্ডিং, কারো 5 তলা তো কারো 50 তলা বিল্ডিং হবে। তো জান্নাতটা কেমন হবে এদিকে তাকান। আমি জান্নাতে আমার ফ্ল্যাটে বসে আছি, এই যে মাওলানা সাহেব আমাকে দেখে বলবেন আব্দুর রহমান কেমন আছো, তখন আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও বলো চলে আসেন। উনি এরকম আমার পাশে বসবেন। এরপরে ওই মাওলানা বলবে আপনারা কেমন আছেন? ভালো, আপনি কেমন? ভালো, চলে আসেন। 3 জন 4 জন 5 জন এরকম একটা জান্নাতীদের দল গঠন হবে, এক জায়গায় জমা হবে। যে জমা হয়ে এদিকে তাকান, জান্নাতীরা গল্প করবে, গুজব করবে, কত যে গল্প বাকি আছে জান্নাতে সেটা উসুল হবে, পরিপূর্ণ হবে। জান্নাতীরা গল্প করবে, গল্প করতে করতে ভাইরা বোনেরা আমার, মায়েরা বোনেরা আমার, জান্নাতীরা যখন একত্রিত হয়ে গল্প করবে, গুজব করবে, কথা বলবে, এই জান্নাতীরা গল্প করতে করতে হঠাৎ জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে। মায়েরা বোনেরা আমার, জান্নাতীরা জান্নাতে আনন্দ করবে, গল্প করবে, গুজব করবে, হঠাৎ করে জান্নাতীরা জাহান্নাম দেখতে পাবে। যখন আমরা জান্নাতীরা জাহান্নামকে দেখতে পাবো, আমাদের জান্নাতীদের মন ছোট হয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে, মন খারাপ হবে। কেন? তার কারণ হলো আমি জান্নাতী দেখতে পাবো, ওই যে ওটা আমার ভাই, সে জাহান্নাম গেছে। ইনি বলবেন ওটা আমার বোন, সে জাহান্নাম গেছে। উনি বলবেন এটা আমার ভাগনা ভাতি,
ভাতিজা ভাস্তা কেন জাহান্নাম গেল? এবার আমরা জান্নাতীরা বলবো কেন 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 কেউ কেউ কেন কেন তারা জাহান্নাম গেল? জান্নাতের ভিতরে একটাই আলোচনা, কেন 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 তারা জাহান্নাম গেল। কিন্তু কোন জান্নাতী এর উত্তর দিতে পারবে না। হঠাৎ জান্নাতীরা জাহান্নামের গেটে ভালো করে তাকিয়ে দেখতে পাবে, জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে বলবো, মালিক রে তুমি বলো, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা ভাতিজা, এরা কেন কেন জাহান্নাম গেল? জাহান্নামের দারোয়ান মালিক তুমি বলে দাও। এবার জাহান্নামের দারোয়ান বলবে, জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি বোনেরা, তোমরা কেন আমাকে জিজ্ঞাসা করছো? আজকে তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো, সরাসরি তাদের জিজ্ঞাসা করো ওরা কেন জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা বলবো, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, কোন কারণে তোমরা সাকার নামে জাহান্নামে এলে বলো? কোন কারণে তোমরা সাকার নামে জাহান্নামে এলে বলো? কিসের কারণে আল্লাহ তোদেরকে সাকার নাম জাহান্নাম দিয়েছে বল? এবার জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা জবাব দিবে বন্ধুরে আমার, কেঁদে কেঁদে চারখানা জবাব দিবে বন্ধু আমার। ওর ভিতরে একটা হলো, ও জান্নাতি ভাইয়েরা, কেন আমরা সাকার নামে জাহান্নামে এলাম তোমরা শোনো। ওরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ কায়েম করি নাই, বেনামাজি জিন্দেগি গড়েছিলাম, এরই জন্য জাহান্নামে এলাম। দ্বিতীয় নম্বর কারণ তারা বলবে, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দেইনি। এতিমেরা না খেয়ে খেয়েছিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, অথচ তাদের খাবার দেই নাই। এই খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। আর নাম্বার 3, আমরা গীবাত করতাম, আমরা গীবাত করে বেড়াতাম এর কথা ওর কথা গোপনে গোপনে বলতাম, আমরা গীবাত করে বেড়াতাম। আর 4 নম্বর কারণ তারা বলবে, শুনে নাও হে পৃথিবীর লোকেরা, আল্লাহ আর কোরআন বলছেন ওই 4খানা কারণের ভিতরে 4 নম্বর হলো, এরা বিচারের দিন মানে নাই, এরা পরকাল মানে নাই, এরা কিয়ামতের দিন মানে নাই, এরই জন্য তারা জাহান্নাম যাবে, এরই জন্য তারা সাকার নামে জাহান্নাম যাবে। এদের কোনো উপায় রবে না। যতগুলো লোক আছেন আমার এই কথাটা মনে রাখবেন, হাজার ব্যস্ত থাকলে গল্পতে থাকলে মায়েরা আমার এই কথাটা শুনে এটা ভুলিয়েন না। বক্তব্য সব ভুললেও এই কথাটা ভোলা যাবে না, এই কথাটা মনে রাখেন, এই কথাটা মনে রাখেন। জাহান্নামের পরিচয় দিতে যাই এবার আপনাদের সামনে, এই কথাটা মনে রাখেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীতে 2-3 বার এসেছে, আমি এক জায়গা থেকে দলিল দেই, কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, এই কথাটা কেউ ভুলবেন না, মনে রাখার চেষ্টা করবেন। সব ভুললেও কথা বলা যাবে না। আল্লাহর নবী কিয়ামতের দিন আদমকে বলবেন, আদম রে শোনো, আজকে তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জান্নাতি বেছে নাও। আদম কতগুলোকে জান্নাতি দিবে তুমি জান্নাতি বের করে দাও, কতগুলোকে জাহান্নাম দিবে জাহান্নামের দিকে বার করে দাও। এবার আদম বলবেন, আল্লাহ, মায়েরা কথাটা মনে রাখেন, ভাইরা কথাটা ভুলবেন না। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, কতগুলো লোককে জান্নাতে দিব, কতগুলোকে জাহান্নাম দিব, কতগুলো লোককে জাহান্নামের দিকে দিব, কতগুলো লোককে জান্নাতের দিকে দিব আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তখন আল্লাহ বলবেন, আদম রে শোনো, ভাইরা মায়েরা বোনেরা ভালো করে শোনে। আল্লাহ বলবেন, আদম রে হাজারে 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 999 জনকে জাহান্নামের দিকে দাও, একটা লোককে তুমি জান্নাতের দিকে দাও। তাহলে বোঝা যায় বেশিরভাগ লোক জাহান্নাম যাবে আর কম লোক জান্নাত যাবে। এবার আমি কেন কথাটা বললাম, এত লোক জান্নাতে জাহান্নাম যাবে,
এত মানুষ জাহান্নাম যাবে, জাহান্নামের পরিচয় শুনলেন। এরপরে নবীজি বলছেন এত মানুষ এবং জিন ইনসান জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চায়, জাহান্নামের দরজাতে কোনো প্রবলেম হবে না, জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না। এত মানুষ জাহান্নাম যাবে, তার কোনো সংজ্ঞা নাই, হাজার হাজার যাই বলেন না কেন, এতগুলো জিন এবং ইনসান জাহান্নাম যাবে। তারা যদি বলে আমরা একই সঙ্গে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবী বলছেন জাহান্নামের মুখে, জাহান্নামের দরজাতে কোনো প্রবলেম হবে না, হবে না। জাহান্নামের দরজা কত বড়! ট্রেন, একটা ট্রেনের বগিতে দুইজন একসঙ্গে ঢোকা যায় না, ব্যাগ নিয়ে একজন নামবে একজন উঠবে, একসঙ্গে বাসে ওঠা যায় না। বাস গাড়িটা কত বড়, ট্রেনের ডাব্বাটা কত বড়, এরপরেও তিনজন একসঙ্গে যাওয়া যাবে না। নবী বলছেন সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চায়, দরজাতে কোনো প্রবলেম হবে না, হবে না। এরই নাম জাহান্নাম। কত বড়! শুধু তাই নয়, জাহান্নাম কত বড় নবীজি বলছেন শুনিলেন জাহান্নামের পরিচয়, বিরাট বড় একটা পাথর। নবীজি বলছেন মায়েরা, বিরাট বড় একটা পাথর। নবী বলছেন জাহান্নামের মুখে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে কতদিন লাগবে পৌঁছাতে? একদিন বলে না, দুদিন বলে না, এক সপ্তাহ, 2 সপ্তাহ বলে না, 70 বছর সময় লাগবে জাহান্নামের তলে পৌঁছাতে। ভাই আমার, বিল্ডিং এর দিকে তাকান, মাদ্রাসার বিল্ডিং এ দুতলা বিল্ডিং, একবার দেখলেন দুতলা মাদ্রাসা। এবার আপনারা বলেন এই দুতলা বিল্ডিং, ধরেন 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এ 10 কেজি ওজনের একটা পাথর নিয়ে উঠলেন, 10 তলা বিল্ডিং এর 7 থেকে যদি এরকম নিচে ফেলে দেন 10 কেজি ওজনের পাথর, আচ্ছা নিচে পড়তে কতক্ষণ সময় লাগবে বলে? ওই 10 তলা বিল্ডিং থেকে 10 কেজি ওজনের পাথরটা তলে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে একটু বলেন মুখ খুলে। 10 সেকেন্ড। 10 সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড তো লাগবে না। তাহলে 10 তলা বিল্ডিং থেকে 10 কেজি ওজনের পাথর পড়তে 10 সেকেন্ড যেমন লাগে না, নবীজি বলছেন বিরাট বড় পাথর, ধরেন 10 কুইন্টাল ওজনের পাথর, নবী বলছেন জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হবে। একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর, 70 বছর সময় লাগবে জাহান্নামের তলা পৌঁছাতে। মায়েরা ভাইয়েরা, তাহলে জাহান্নাম কত গর্ত, জাহান্নাম কত গভীর, এরই নাম জাহান্নাম। আর একটু শোনে জি, জাহান্নাম কত বড়, জাহান্নামটা যদি এত বড় হয় ভাই আমার, তাহলে জাহান্নামের মানুষগুলো কত বড়, জাহান্নামের মানুষগুলো কত বড়। নবীজি বলছেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ কত বড়। আমার দিকে তাকান, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ কত বড়, কত চওড়া। নবীজি বলছেন একটা দ্রুতগামী ঘোড়া, এটা দ্রুতগামী ঘোড়া ট্রেনের মতন বেগে দৌড়তে পারে, তাহলে একটা দ্রুতগামী ঘোড়া নবী বলছেন 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে একজন জাহান্নামীর শুধু ডান কাঁধ থেকে বাঁ কাঁধ অতটাই রাস্তা হবে। বুঝানোর জন্য বলে আপনাদেরকে, কাঞ্চনজঙ্ঘা একটা ট্রেন আছে, যারা ট্রেনে সফর করেন, আগরতলা থেকে আসে বা শিলচর থেকে আসে, একদিন আগরতলা একদিন শিলচর। আমাদের গুয়াহাটিতে আসে, কথাটা ভালো করে শুনুন, গুয়াহাটিতে যদি রাতের 10টার সময় উঠে, তাহলে ফারাক্কাতে দিনের 1টার সময় নামাবে। রাতের 10টায় চাপবেন গুয়াহাটিতে, আর তারপরে দিনের দুপুর 1টার সময় ফারাক্কাতে নামাবে। তাহলে একটা ঘোড়া, তাহলে একটা ট্রেন 12 ঘন্টাতে কত দূর আসতে পারে? তাহলে নবী চিন্তা করেন, 3 রাত 3 দিন একটা ঘোড়া যত দূর দৌড়তে পারে, নবীজি বলছেন অতটা জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। শুধু তাই নয় মায়েরা বোনেরা আমার, বিশ্ব নবী বলছেন একজন জাহান্নামীর দাঁত, এদিকে তাকান, একজন জাহান্নামীর দাঁত কত বড় হবে রে। নবীজি বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান লম্বা। উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। মাটির নিচে কত
আছে কেউ জানে না। তাহলে একজন জাহান্নামের দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার লম্বা যদি মানুষের দাঁত হয় তাহলে মানুষ কত বড় ভাই আমার। নবীজি বলছেন শুধু তাই নয়, শুনে নাও, একজন জাহান্নামের উরুরান, এই জায়গাটাকে উরুরান বলা হয়। একজন জাহান্নামের উরুরান কত বড়, একজন জাহান্নামের উরুরান কত বড়। নবীজি বলছেন একজন জাহান্নামের উরুরান ভাইজা পাহাড়ের সমান। ভাইজা পাহাড় কত বড়, কত বড়, কত বড় বলে ভাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের উরুরান 39 কিলোমিটার লম্বা হবে। এগুলো জাহান্নামের বর্ণনা, এগুলো জাহান্নামের কথা, জাহান্নাম কত বড়। এরপরে নবীজি বলছেন জাহান্নামের বসার জায়গা কতটা। এটা কথা বলছি আপনারা বিরক্ত হয়ে না, একটা মজার কথা মনে পড়লো তাই বলছি। খাওয়া, এটা খ্যাপা, খ্যাপা, খ্যাপা বুঝেন তো? হ্যাঁ না বলেন একবার? খ্যাপা, খ্যাপা, আত পাগলা। তো ও খালি মোটা হয়েছে। আচ্ছা, আমাদের দেশে যদি কেউ বেশি মোটা হয় ওকে কি বলে? মোটু। মোটু বলে কি বলে না? কেউ যদি কালো থাকে তাহলে তাকে কি বলে? কালু বলে কি বলে না? তো একটা মোটা লিচ্ছাকা মোটা হয়েছে, মোটা হয়ে যেছে, হয়ে যেছে, ওকে সবাই খালি বলছে আরে মোটা, ওই মোটু, ওই মোটু বলে কি বলে না? ও বেচারা পাগলা ছেলে, খ্যাপা ছেলে, খালি বলছে সব মোটু মোটু, তো রেগে যেছে। তখন একদিন ওর বাপকে বলছে আব্বাজি সবাই আমাকে খালি মোটু বলছে, কি করা যাবে? তার বাপ বলছে তাহলে ডাক্তার কাছে যা তুই। এবার এই খ্যাপা ছেলে ডাক্তারের কাছে গেছে। কার কাছে গেছে? ডাক্তারের কাছে। 300 টাকাতে ভিজিট করে ডাক্তারের কাছে বলছে কি, ডাক্তার বলছে কি হয়েছে? তা ডাক্তারকে খ্যাপা ছেলে বলছে যে ডাক্তার বাবু কি যে হয়েছে ওইটাই জানি না। বলে কি হয়েছে তাই বল। বলছে ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, খালি রাতারাতি মোটা হয়ে যেছি, মোটা হয়ে যেছি, সবাই শুধু আমাকে মুটু মুটু বলে রাগায়। তো ডাক্তার বলছে তুই খেতে পারিস না, খালি মোটা হয়েছিস, তো ডেঞ্জারাস রোগ রে। হ্যাঁ, সবাই আমাকে মুটু বলছে, কিছু খেতে পারি না, খালি মোটা হয়েছি। তো ডাক্তার বলছে এখনকার ডাক্তাররা তো এমনি বলতে পারবে না কি হয়েছে, রিপোর্ট টিপোর্ট করতে হবে, হবে না? তা ডাক্তার ওকে বলছে তুই ব্লাড রিপোর্ট কর, পেশাব পরীক্ষা কর, ব্লাড পরীক্ষা কর, এক্স রে কর, হ্যান ত্যান কর। এই রিপোর্টগুলো করে তুই রিপোর্টগুলো নিয়ে আয়, তারপরে বোঝা যাবে তোর শরীরে কি রোগ আছে। এই খ্যাপা ছেলে ডাক্তারের কথা মতো পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স রে টেক্স রে করে রিপোর্টগুলো এক গাঁদা রিপোর্ট করে ডাক্তার কাছে বলছে ডাক্তার বাবু এলাও আমার রিপোর্ট। খ্যাপা ছেলে, বুঝতে পারছেন? এবার ডাক্তার একবার রিপোর্টগুলো দেখছে আর একবার ওর দিকে দেখছে, রিপোর্টগুলো দেখছে আর ওর দিকে দেখছে। দেখছে ডাক্তার যে ওর শরীরে কোনো রোগ নাই, ওর শরীরে কোনো রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? খাওয়া বেশি হয়েছে। আর ও বলছে আমি খেতে পারি না। তো ডাক্তার দেখছে খ্যাপা ছেলে খাবার বেশি হয়ে গেছে, তার লিগে ওর খালি মোটা হয়েছে। তখন ডাক্তার প্রেসক্রিপশন কাগজে লিখে দিয়েছে শোন, তো ওষুধ লিখে দিয়েছে ডাক্তার। কি ওষুধ লিখেছে? সকালে 2টি রুটি, দুপুরে 1টা রুটি, আর রাতে 2টা রুটি। কয়টা হলো? 5টা হলো। এই খ্যাপা তো পড়তে পারে না, কাগজ নিয়ে ওষুধের দোকানে যে প্রেসক্রিপশনটা দিয়ে বলছে ভাই দোকানদার ভাই, দোকানদার ভাই আমাকে ওষুধগুলো দাও তো। দোকানদার ভাই একবার ওর কাগজের দিকে দেখছে আর একবার ওর দিকে দেখছে, কোন মোটা হুসরে। তো দোকানদার দেখছে খ্যাপা ছেলে, তখন বলছে শোন এই ওষুধ আমার দোকানে নাই, ও রুটির দোকানে আছে। তখন খ্যাপা হলো এইটুকু বুঝেছি যে ডাক্তারেরও ভুল হতে পারে। তখন বলছে আমি রোগ নিয়ে এসেছি, ডাক্তার আমাকে রুটির দোকানে পাঠাইছে, কি ব্যাপার? হ্যাঁ, ও ডাক্তার বাবুকে যে বলছে ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে তো? বলে কেন? বলছে আমি আপনার কাছে রোগ নিয়ে এলাম আর আপনি আমাকে রুটির দোকানে পাঠাচ্ছেন মানে? তখন ডাক্তার বলছে ঠিকই তো আছে। ঠিক আছে, কেমন ঠিক আছে? বলছে আমি চেক আপ টেক আপ করে দেখলাম তোর শরীরে কোনো রোগ টোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে। এই জন্য লিখেছি যে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা খাবি। এই 5টা রুটি খাবি, তোর শরীর আপনা আপনি পাতলা হয়ে যাবে। তখন খ্যাপা বলছে রুটি খেলে পাতলা হবে তো? বলে হ্যাঁ 100% হবি। তখন খ্যাপা বলছে স্যার এই রুটি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? যে স্যার এই রুটি ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে খেতে হবে? কত নম্বর খ্যাপা! ও মোটা হয়ে যেছে। তো জাহান্নামীদের মোটা কত, জাহান্নামী মানুষ মোটা কত দেখেন। এবার দেখেন নবীজি বলছেন শোনাও, এ খ্যাপাটা কত মোটা, এ পাগলাটা কত মোটা, মানুষ কত মোটা, মানুষ কত মোটা হয়। নবীজি বলছেন জাহান্নামীরা কত মোটা, জাহান্নামীদের বসার জায়গা কতটা, জাহান্নামীদের চেয়ার কত চওড়া, কত লম্বা। নবীজি বলছেন একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দূর অতটা জায়গা জাহান্নামীর বসার জায়গা। মক্কা থেকে
মদিনা কত দূর? বলে 450 কিলোমিটার দূর। 450 কিলোমিটার জায়গা, একজন জাহান্নামীর বসার জায়গা, এরই নাম জাহান্নাম। সেদিন পালাবার উপায় রবে না, ভাগবার কোনো উপায় রবে না। এটা উদাহরণ দিচ্ছি, আপনারা শুনেন, এক খেলে তাকান। এই যে এটার নাম মোবাইল, এটার নাম কি? এখানে অনেক লোক আছেন, একটা সতর্ক করছি, সতর্ক সতর্ক। স্টেজে যারা আছেন, সামনে আছেন, আমার উস্তাদ সহ সবার জন্য সতর্ক। এটার নাম মোবাইল। এই আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধানগড়া বিশনপুর আছে না? আছে কিনা? হ্যাঁ না বলেন। ওই বদরুদ্দোজা নাদবির গ্রাম, তো বদরুদ্দোজা নাদবির গ্রামে আমি গত বছরও জালসা করেছি, এবারও জালসা করেছি। তো আমি জালসায় যাচ্ছি, এটা সতর্কতা, এটা কোনো ব্যক্তিগত কথা নয়, আপনাদের উপকার হবে বলে বলছি। ভালুকা রোড স্টেশনে নেমেছি, এই মালদা কোর্ট থেকে 5:30টার সময় একটা লোকাল ট্রেন ছাড়ে কাটিহার যাওয়ার, ওই ট্রেনে উঠেছি, ভালুকাতে নেমেছি 7টা বাজে তখন। তা আমি ওদেরকে ফোন করে বলছি আপনাদেরকে আসতে হবে না, আমার চিনা আছে, আমি ঠিক চলে যাবো, গতবার গেছি আমার জানা আছে। আর তার আগে কয়েকদিন আগে আমি শোলমারিতে গেলাম, শোলমারিতে এবার 2বার যাওয়া হলো ওরই পাশে। তো আমি একটা টোটোতে উঠলাম, টোটো, ভালো করে শোনেন কথাটা, সবার সতর্ক হোক এটা আমি চাই। তো টোটোতে উঠলাম, আমার সঙ্গে একটা মেয়ে উঠলো, বিয়েদারি মেয়ে, বাচ্চা আছে কুলে, উঠলো। একটা বয়স্ক লোক উঠলো টোটোতে, 3 জন হলো, ড্রাইভার 4 জন। আস্তে আস্তে ওখানে একটা গান হয়েছিল, অনুষ্ঠান হচ্ছিল, ওখান থেকে একটা ছেলে উঠলো। ছেলেটা কেমন জানেন? ওই ছেলেটা ধরেন মোটামুটি আমির খানের মতন, ওই চেহারা ওরকমই, লম্বা লম্বা চুল, এক কানে দুল আছে, কানে দুল ফের আছে, ইয়ারফোন নিয়েছি, ইয়ারফোন লয়, ব্লুটুথ, ব্লুটুথ বুঝেন তো? তার মোবাইলে কানেকশন নেই, এমনিতেই গলায় দিয়ে কানে হেডফোন ভরে আছে। তো ছেলেটা উঠলো, কিছু দূর যাওয়ার পর একটা বন বলে একটা জায়গা আছে, বন আপনারা চিনেন হয়তো অনেকে, বন একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে আছে। তখন প্রায় 7:30টা পার হয়ে গেছে অলরেডি। তো একটা বাইক আমাদেরকে ফলো করছিল, কিছুক্ষণ পর মেয়েটা বাচ্চা নিয়ে নেমে গেল, ওই বয়স্ক লোকটাও নেমে গেল। এখন রইলাম আমি আর ওই ছেলেটা, যেটা শাহরুখ খানের মতন। তো ওকে আমি দেখছি যে কানে এরকম ইয়ারফোন দিয়েছে, আর এরকম করছে, খালি এরকম করছে, এরকম করছে। তো আমি বুঝতে পারলাম যে গান টান কিছু শুনছে, মানে কানে ইয়ারফোন ভরে দিয়েছে, এরকম এরকম করছে। তো আমি বুঝলাম যে ফেসবুকে গান টান কিছু শুনছে, এটা আমি দেখতে পেলাম। পেছনে যে একটা বাইক আমাদের ফলো করছে, এটা কিন্তু আমার খেয়াল নাই, ওরও খেয়াল নাই। অনেক দূর চলে আসার পর রাস্তাতে কেউ নাই, তখন প্রায় 7:30 প্লাস হয়ে গেছে। ওই পেছনের বাইকওয়ালা হুট করে লাইটটা, হেডলাইটটা নিমিয়ে দিয়ে ওই শাহরুখ খান যে গান শুনছিল এরকম এরকম করছিল, ওর থাপ্পা দিয়ে ওর মোবাইলটা নিয়ে চলে গেছে। বুঝতে পারছেন তো? ও তো খেয়াল করিনি, রাতের বেলায় অন্ধকার রাত, ওই বাইকওয়ালা লাইটটা নিমিয়ে দিয়ে এরকম গান শুনছে, আর ওর মোবাইলটা একদম ঠাক করে নিয়ে চলে আলো। তখন একটা জঘন্য ভাষা বললো, ওটা আমি বলতে পারবো না, ওটা আমার ক্ষমতা নেই। তা আমি বুঝতে পারিনি কি হলো, ভাবলাম যে বাইকটা হয়তো আমাদের এদিকে লাগিয়ে দিয়েছে, তার লেগাল দিয়েছে। টোটোওয়ালাও বুঝতে পারিনি। একটু পরে দেখেছি শাহরুখ খান আর এরকম এরকম করে না, এরকম এরকম করে না। তখন আমি বললাম কি রে তোর মোবাইল কই? তখন বলছি ও শুয়োরে বাচ্চা মোবাইলটা নিয়ে চলে গেছে। তখন আমি বললাম যে মোবাইলটার দাম কত রে? বলছে 19,990 টাকা। বেশি দাম লয় না জি, গান শুনছিল, গান শুনছিল। তো ওখান মোবাইলটা নিয়ে চলে গেছে, ব্লুটুথ তো নিতে পারেনি। তো আমি ওকে রাগানোর জন্য বলছি তোর মোবাইল তো গেল গেল, তো ব্লুটুথ তো আমাকেই দিয়ে দে। বড় বড় করে তাকাইছে এরকম করে। তো আমি কথা কেন বলছি? সাবধান, রাস্তাঘাটে, গাড়িতে, মোটরে মোবাইল খুব সতর্ক, এটা জানার জন্য বললাম। রাস্তাঘাটে বাসের, অনেকে বাসের সামনে এরকম করে মোবাইল টিপে থাক করে জানলা দিলে চলে যাবে। তা আমি যেটা এবার বলতে চাইছি, এটার নাম মোবাইল। কি নাম জবালে বলেন? মোবাইল। আমার আব্বা মারা গেছে, উদাহরণটা শুনেন। আব্বা সৌদি আরবে আছে, আমি ফোন করলাম ভাগজান মাদ্রাসায় জলসা এসে, হ্যালো আব্বা কেমন আছেন? ভালো। বেটা তুমি কেমন? ভালো। কোথায় আছো? মালদাতে আছে, ভাগজানে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? আপনি কেমন? ভালো। আব্বা কি খাচ্ছেন? বলে খাওয়া দাওয়া করছি। কি খাচ্ছেন? মাংস খাচ্ছি। দেখি সৌদি আরবের মাংস কেমন, দেখি দেখি দেখি। টুক করে মোবাইলে ভিডিও কল করলাম। ভিডিও কল করা যায় কি যায় না? হ্যাঁ না বলেন একবার। ভিডিও কল করা যায়। এবার আব্বা মাংস খাচ্ছে, আমি দেখছি। আচ্ছা ভাই সৌদি আরব কত দূর? ওই কালী চোখের পেছনে নয়, অনেক দূর। বড় ভাই দুবাই আছে, ওকেও রাত দিন ভিডিও কল করছি, দেখা যায়, কথা বলাও। বন্ধুরে আমার, সৌদি আরব কত দূর, দুবাই কত দূর, মালদ্বীপ কত দূর, সৌদি আরব কত দূর, এত দূর। এরপরেও মোবাইলে কথা বলা যায়, দেখাও করা যায়। কিন্তু বন্ধুরে আমার, মারে আমার, বেটিরে আমার, ভাইরা আমার, আপনার বাবা আমার বাবা আজকে 50
বছর মারা গেছে। যে ঘরে আপনি ঘুমান ওই ঘরের পেছনে মাটি দিয়ে দিয়েছে। আজকে 50 বছর হলো ওই বাবার কোনো খবর পাওয়া যায় না। ওই বাবা পরকালের মেহমান হয়ে গেছে। সৌদি আরব এত দূর, এরপরেও কথা বলা যায়, দেখা যায়, খবর নেওয়া যায়, দেওয়া যায়, কিন্তু আব্বা ঘরের পেছনে 70 বছর মরেছে, মাটি দিয়ে দিয়েছে। এই 70 বছরে কোনো খবর পাওয়া যায় না। এখানে বহু লোক আছে, আপনার বাবা কেমন আমল করেছে আপনি জানেন আর আল্লাহ জানে। আমার আব্বা কেমন ভালো লোক আমি জানি, আল্লাহ জানে, আল্লাহ ভালো জানেন। বন্ধুরে আমার, এখানে অনেক লোক, জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুন কালো, জাহান্নাম মেঘের গর্জনের মতন গর্জন মারবে। জাহান্নাম বলবে কে আছো, জাহান্নাম বলবে আরো এসো। সবাই যখন জাহান্নাম চলে যাবে, আল্লাহ বলবে জাহান্নাম তুমি পরিপূর্ণ, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বিজলি কাক মতন করে গর্জন মারবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আর কি কেউ আছে, আল্লাহ আর কি কেউ আছে, আমাকে দিয়ে দেন, আমার ভিতরে ভরে দেন। এবার আল্লাহ তার পাকে জাহান্নামের ভিতরে ভরে দেবে, জাহান্নাম আটো সাটো হয়ে যাবে। জাহান্নামের কঠিন শাস্তি 2 মিনিটের কথাটা ভালো করে মনে রাখেন। ওরে আমার মারে, বেটি রে, বোন রে, কান করে শুনেলেন, সবাই কান করে শুনেন, 2 মিনিট লাগবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামে 3-4 শ্রেণীর লোককে আমি দেখলাম। 1 নম্বর নবীজি বলছেন কিছু লোক তার শরীরের মাংসকে চিবাচ্ছে, শরীরের মাংসকে কামড়িয়ে কামড়িয়ে খাবে, আর বিকট আওয়াজ করবে, গাধার মতন চিল্লাবে। নিজের শরীরের চামড়া মাংসকে কামড়াবে আর চিল্লাবে, গাধার মতন চিল্লাবে। এই লোক একজন জাহান্নামের ভিতরে। নবীজি বলছেন দ্বিতীয় লোককে, দ্বিতীয় লোককে, দ্বিতীয় লোককে, দ্বিতীয় লোককে। কিছু লোক তার মুখের ভিতরে আঙুল ভরে দিবে, রড ভরে দিয়ে তার গাল দুদিকে রড টেনে টেনে তার গালকে চিরে দিবে, তার গালকে ফেড়ে দিবে। 3 নম্বর লোকটাকে, 3 নম্বর লোকটা জাহান্নামের ভিতরে কে? নবীজি বলছেন কিছু লোক তার মুখ দিয়ে পচা রক্ত বের হবে, সে খুঁটতে থাকবে, কাশতে থাকবে, রক্ত বের হবে, তার মুখ দিয়ে রক্ত বের হবে, দুর্গন্ধ থাকবে। এরা একজন। আর 4 নম্বর নবীজি বলছেন কে? শুনেলাম কুরসির মতন জায়গা, কুলসির যেমন মুখটা সংকীর্ণ, পেটটা বড়, ওরকম পচা পানি, পচা দুর্গন্ধযুক্ত জায়গা। কিছুগুলোতে নারী, কিছুগুলোতে পুরুষ বুদবুদ করে ডুববে আর উঠবে। এরা কারা? এরা কারা? নবীজি বলছেন একজন হলো এই, ওই লোকটা হলো সে, যে ওই লোকটা, যে লোকটা মুখ দিয়ে গালি দিয়েছিল, নোংরা কথা বলেছিল, মুখ দিয়ে নোংরা ভাষা বলেছিল, নোংরা কথা বলেছিল, ওই লোকটাকে জাহান্নামের ভিতরে। 2 নম্বর লোকটাকে, যে চুগলখড়ি করে বেড়াচ্ছিল, গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে গ্রামে ঝগড়া লাগিয়েছিল, বিবাদ সৃষ্টি করেছিল, ওই লোকটা। 3 নম্বর লোকটাকে, ওই লোকটা কোরআনের হাফিজ, যে কোরআনকে মুখস্থ করার পর ভুলে গেছিল, এবং ফজর এবং এশারের নামাজ যে পড়ে নাই, এশার এবং ফজর না পড়ে ঘুমিয়েছিল, কোরআনকে মুখস্থ করে ভুলে গেছিল, ওই লোকদের মুখ দিয়ে দুর্গন্ধ পচা রক্ত বের হবে। আর 4 নম্বর, ভুজভুজ করে পচা পানিতে ডুববে আর উঠবে। এরা কারা? এরা কারা? এরা কারা? নবীজি বলছেন এরা জানি এবং জানিয়া, এরা বেবিচার करने वाला, बेविचार करने वाली, एरा ज़िना करने वाला, ज़िना करने वाली। भाईरा आमार, मायरा आमार, कार कुन गुनाह आछे आल्लाह भालो जानेन। आपनार मा आजके पृथिबीते नाई, आपनार बाबा पृथिबीते नाई, तारा आज कबरबासी हये गेছে। আমল থাকলে জান্নাতি, আর আমল না থাকলে জাহান্নামে। নবীজি বলছেন আল মাইয়াতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে। মানুষ যখন মরে যায় তার সন্তানের দিকে তাকিয়ে থাকে, তার সন্তান সন্ততির দিকে তাকিয়ে থাকে, সে গরিব হয়ে যায়, পথিক হয়ে যায়, তাকিয়ে থাকে। তার জন্য কে কোনো সহযোগিতা করছে কি করছে না? ভাইয়েরা আমার, মায়েরা আমার, অত্র এলাকা, গোটা এলাকা আপনার বৈষ্ণবনগর কালিয়াচকের বাসিন্দারা, 2 থানার মানুষ, 2 ব্লকের মানুষ আপনারা আছেন। কে আল্লাহর বান্দা? জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহর নবী বলছেন জাহান্নাম থেকে বাঁচবে কে? জাহান্নাম থেকে বাঁচবে কে? জাহান্নাম থেকে বাঁচবে কে? আল্লাহর নবীর আহ্বান আছে, আল্লাহর নবীর আহ্বান আছে, আল্লাহর নবীর এলান আছে। জাহান্নাম থেকে বাঁচবে কে? যে দান
দান সাদকা করবে। মায়েরা আমার, বোনেরা আমার, এতগুলো লোক আছেন, কোন বান্দা এক নম্বরে সে হাতটা তুলে দিয়ে বলবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআনের জন্য এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের জন্য আমার মা কবরবাসী, আমার বাবা কবরবাসী, এই আমার মা এবং বাবা প্রতীক হয়ে গেছে। আমার মা এবং বাবার কবরটা মাগফিরাতের জন্য, কবরটা জান্নাতের বাগান হয়ে যাক, আমার বাবা মায়ের কবরটা প্রশস্ত হয়ে যাক। কোন আল্লাহর বান্দা প্রথম নম্বরে হাতটা তুলে দেখিয়ে দিয়ে বলবেন আমি এত বড় জনসমুদ্রের ভিতরে ওর জন্য আমি প্রথম নম্বর মুসাফির মানুষ দোয়া করব, আমি মৌখিক দোয়া করব, এতগুলো লোক দোয়া করবে। একজন আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়ী কে আছেন যে বলবে কোরআনের জন্য আমি 50,000 টাকা জীবনের মূল্যবান ধন আমার মাকে দিলাম, আমার বাবাকে দিলাম। একটা লোক কে আছেন বলবেন আমি আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা এই ঘরে আমি দিলাম, কোরআনের প্রতিষ্ঠানের জন্য দিলাম। মুলবি সাহেব আপনি একটু মা বাবার জন্য দোয়া করে। কে আছেন? কতক্ষণ সময়? আল্লাহর কোন বান্দা আছেন এই মাহফিলে দাঁড়িয়ে বলবেন এতগুলো লোককে নিয়ে আমি তার জন্য মৌখিক দোয়া দিব, সবাই আপনার মা বাবার জন্য দোয়া করবেন। একটা আল্লাহর বান্দা কে আছেন মাস্টার ডাক্তার ব্যবসায়ী, আল্লাহ আপনার কামাই রোজগারে বরকত দিবে। আপনার মায়ের দুধ পান করে আপনি বড় হয়ে গেছেন, সেই মা কবরবাসী হয়ে গেছে, আপনার মায়ের জন্য আপনি কিচ্ছু করতে পারেননি। আপনি বলবেন মাওলানা আমি আমার মায়ের জন্য দিলাম। একটা লোক আল্লাহর বান্দা এতগুলো লোকের ভিতরে হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দেন। কে আছেন ডানে বায়ে মাস্টার ডাক্তার ব্যবসায়ী, আপনি এখন না পারবেন পরে দিবেন, একটু হাতটা তুলে আল্লাহকে দেখান যে মাওলানা আমি দিব 50,000 টাকা এই পুরাতন মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানে আমি দিলাম, কোরআনের জন্য আমার মা বাবার কবর মা যেন জান্নাতের বাগান হয়। একটু দোয়া করবেন, আমি তার জন্য মৌখিকভাবে দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবেন, মাদ্রাসার ছাত্ররা দোয়া করবেন, মুরব্বীরা দোয়া করবেন, যুবকেরা দোয়া করবেন, মা এবং বোনেরা দোয়া করবেন, সবাই আপনাদের জন্য দোয়া দিবেন। ভাই কে একজন আল্লাহর বান্দা কোরআনের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য বলবেন? একটা লোক এখন না পারবেন পরে দিবেন, শুধু হাতটা তুলে একটু আমার সামনে চলে আসেন, আমি তার জন্য মুসাফা করব, তার সঙ্গে মুসাফা করব, তার জন্য দোয়া দিব। একটা লোক কেউ আসবেন না? একজন লোক যে কঠিন জাহান্নাম থেকে আমি বেঁচে যাব, আমার মা যেন বেঁচে যায়, আমার বাবা যেন বেঁচে যায়, একটা লোক আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে একটু দেখিয়ে দেন। এতগুলো জনসমুদ্রের ভিতরে আল্লাহর কোনো বান্দা নেই, কত টাকা কত দিকে চলে যাবে বুঝতে পারবেন না। একটা লোক প্রথম নাম্বার হাতটা তুলে দিয়ে বলেন যে মাওলানা আমি দিব আল্লাহর রাস্তার জন্য। একজন লোক হাতটা তুলে দেখান কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আসবেন না কোনো বাবা জীবন যোগ্য মায়ের যোগ্য সন্তান কেউ আসবেন না? একজন কোন আল্লাহর বান্দা আমি চেয়েছিলাম আমি তার জন্য দোয়া করতাম এতগুলো মানুষকে নিয়ে। আপনাদের ভিতরে কেউ নেই কোনো মাস্টার কোনো ডাক্তার? আমি বলেছি এখন না পারবেন আপনি পরে দিবেন, শুধু এতগুলো লোকের সামনে একটা হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দেন যে আমি দিব সমর্থবান আমি। একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে একটু মুসাফা করেন। একরামুল হক একজন আমার হাতে দিলেন প্রথম নম্বরে, আমার হাতে প্রথম দান একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই অত্র এলাকার এমন কোন কিছু সন্তান নেই, যোগ্য মায়ের যোগ্য সন্তান নেই যে বলবেন যে মাওলানা আমি 1 মাস 1.5 মাস 2 মাসের ভিতরে আমি দিব, এরকম বাকিতেই লেখান। একজন আল্লাহর বান্দা হাতটা তুলে আল্লাহর রাস্তায় চলে আসেন। যদি আপনি এখন না পারেন পরে দিবেন, যদি আপনারা তাও বলেন যে আমরা পারবো না, আমাদের সামর্থ্য নেই, এই অত্র এলাকা আমরা গরিব মানুষ, যদি আমরা না পারেন আপনারা, তা আপনারা যদি না পারেন যে আপনারা 2 জন কমসে কম দাঁড়িয়ে যান যে আমরা 2 বন্ধু, আমরা 2 বন্ধু, আমরা 2 জন লোক এই মাদ্রাসাতে আমরা আপনার আবদার পূরণ করলাম। এরকম 2 জন বন্ধু আপনাদের ভিতরে কেউ নেই যে 2 জন বন্ধু? আল্লাহ আপনার মা বাবাকে জান্নাতবাসী করবেন, কবরের শাস্তিকে মাফ করবেন, কবরটাকে প্রশস্ত করবেন। আল্লাহর নবী বলেছেন আল মাইয়াতু কাল গারিব, মানুষ যখন মরে যায় প্রতীক হয়ে যায়। আসবেন না যদি একজন না পারেন, 2 বন্ধু এসেন আমার সামনে আল্লাহর কোরআনের জন্য মহব্বতে একটু চলে আসেন। 2 জন লোক আল্লাহর রাস্তায় আসবেন। নাজির শেখ 1000 টাকা, তার বেটি
অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার কবরস্থানকে মাফ করেন, কবরটাকে প্রশস্ত করেন। ভাইজান আল্লাহর কোন বান্দা দুইজন লোক হবে না। আব্দুর রশিদ একজন দিয়েছে 500 টাকা 50 কিলো ভুট্টা, 500 টাকা নগদে আর 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল রশিদ তোর বান্দা 500 টাকা দান, তার সঙ্গে 50 কিলো মাকই দিল দান। এই দান কবুল করো তুমি দয়াবান। আরো 500 টাকা দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এটা নিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে ও দাঁড়িয়ে নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন সুম্মা আমিন। আসেন বাবা জীবনেরা, এমন কেউ নেই আপনাদের এলাকাতে, আমাদের এই মাদ্রাসার প্রাণী, মাদ্রাসা প্রেমিক মানুষ কে এমন আল্লাহর বান্দা প্রথম নম্বর একজন হাতটা তুলে দেখা যে মাওলানা আমরা দুইজনের ভিতরে প্রথম নম্বর আমি তো একজন চেয়েছিলাম, পুরোটাই হে পারবেন না। আমি বলেছি দুইজন লোক, দুইজন মানুষ কমসে কম মিলে যা যে আমি প্রথম নাম্বার 50 দিন 25 দিব, আমি 25 দিব, আর দ্বিতীয় নম্বর আর কেউ তার সঙ্গে আসবেন। আল্লাহর কোন বান্দা একজন আসবেন, মাস্টার ডাক্তার আল্লাহর কোরআনের জন্য। এতগুলো লোকের ভিতরে আল্লাহর কোরআনের জন্য আসবেন। একটু দয়া করে আমার কাছে আসেন। আর চাদরগুলো আপনাদের সামনে চলে গেছে, তা আপনারা চাদরে দিবেন। আমার মা খালারা আপনারা দিয়ে পড়াবেন, আপনাদের কাছেও চাদর গেছে। তো ভাইজান মায়েরা বোনেরা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ এবং আমার বাবা জীবনদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাকে আপনারা ভুলবেন না। মাদ্রাসা আপনাদের দিকে তাকিয়ে আছে। কমসে কম একজন লোক মোটা দান নিয়ে একটু আসেন। একজন দিয়েছে আল্লাহ 1300 টাকা দান।